আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইব্রাহিম সোহেল মোল্লা, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগ আলমগীর হোসেন আলমগীর, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগ সোহেল, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের সালাউদ্দিন লাবলু ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের দুইবারের সফল সভাপতি জনাব আকবর হোসেন আকবর ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক 1 নং 2 নং 3 নং ওয়ার্ড থেকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন 2 নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী নূর হোসেন পিটু, সে বক্তব্য রাখছেন। পলিটিক্যাল ক্লাসের আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি শিক্ষার জন্য এবং আজকের জন্য আমরা ব্যারিকেড দিতে কথা অসুবিধা নেই, তুমি আমরা দিয়ে তো শুরু করি। আজকে তোমরা এখানে আসার মূল উদ্দেশ্য হয়ে যায় মুজিব আদর্শ ছাত্রলীগের আদর্শ জানার। আমাদের উদ্দেশ্যমূলক রাজনীতি আমাদের দরকার নেই, আমাদের আদর্শ রাজনীতির দরকার। এই একটা উদ্দেশ্য রাজনীতির সম্পর্ক করা। আর আমরা ছাত্রলীগ করি, সাথে আমরা ছাত্রলীগে যোগ দিয়েছি বা যাদের সাথে ছাত্রলীগ দেখছি, যারা ছাত্রলীগ করে এদের সাথে আমরা এদের পথে আমরা হাঁটতেছি যে আমরা এরা কোনোদিন আমাদেরকে আদর্শ সম্পর্কে, ছাত্রলীগের ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, এরা কোনোদিন আমাদেরকে আদর্শ সম্পর্কে কোনো জ্ঞান দেয় নাই, কোনো বুদ্ধি দেয় নাই, কোনো পরামর্শ দেয় নাই। আজকে এই যে ক্লাসটা শুরু হয়েছে এখানে আমরা বাইরের সময় নষ্ট করি, এখানে আসি বসে থাকার উদ্দেশ্য বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের আদর্শ সম্পর্কে জানার জন্য। আমরা যতই ক্লাস করব ততই আদর্শ সম্পর্কে জানতে পারবো। এইটা আমি এশিয়ার সবচাইতে সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনের একজন সদস্য কর্মী হইয়া আমি নিজের গর্বিত মনে করি, এবং যারা আমাদেরকে এই ক্লাসে শিক্ষা জ্ঞান দিতেছে বা এই ক্লাস পরিচালনা করতেছে তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে তথা আমার ওয়ার্ডের এই পক্ষের বা ছাত্রলীগের যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটু ঘন বইয়া লাগছে। আমরা এখানে উপস্থিত হয়েছি, তো আমরা এই সময় বাইরে আড্ডা দিয়ে থাকি প্রতিদিন। তো আজকে এই পলিটিক্যাল ক্লাস কারণে আমরা প্রতিদিন যথাসময়ে নিয়মিত এখানে উপস্থিত। যার কারণ হচ্ছে আমরা আমাদের ইউনিয়ন সভাপতির কাছ থেকে বা ইউনিয়ন কমিটি বা ওয়ার্ড কমিটির কাছ থেকে কখনো শিখতে পারি নয় নেতৃত্ব দেওয়াটা, কিছু শেখা, বক্তব্য দেওয়াটা এবং মুজিব আদর্শটা। তো এখানে আসি আমরা মুজিব আদর্শ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে জানতে পেরেছি এবং কোনো উদ্দেশ্যবিহীন রাজনীতি ছাড়াই মুজিব আদর্শের রাজনীতি করতে সক্ষম হয়েছি। এবং আমি কিভাবে রাজনীতি করব সেই পথ অনুসরণ করতে পেরেছি এবং স্বাধীনতার কিছু ইতিহাস, রাজনীতিক কিছু ইতিহাস, এসব ইতিহাস সম্পর্কে আমি জানতে পেরেছি। তো ছাত্রলীগের ইতিহাস শিক্ষা শান্তি প্রগতি, শিক্ষা শান্তি প্রগতি ছাড়া একজন ছাত্রলীগ কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। তো আমি শিক্ষা ও শান্তি প্রগতি সম্পর্কে আমি জানতে পেরেছি, জানবো, ভবিষ্যতে আরও কিছু জানবো। আমার ইউনিয়ন সভাপতি বলছে যে উদ্দেশ্যবিহীন রাজনীতি, হ্যাঁ আমি মুজিব আদর্শে কর্মী এবং এশিয়া মহাদেশে বৃহত্তম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের একজন কর্মী হতে পেরেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সুন্দরপুর ইউনিয়ন বা সুন্দরপুর ইউনিয়নের ওয়ার্ডের ছাত্রলীগের একজন কর্মী হইয়া নিজেরে গর্বিত বোধ করছি বা আমি নিজে গর্বিত। এই শব্দটা করলে আরেকখানা বড় দেখায়, তো অসমাপ্ত গর্বিতটা রয়ে গেছে। আমি নিজের গর্বিত না করে স্বচ্ছতা এটা করলেও ধন্যবাদ পিটুকে তার সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী সৌরভকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পলিটিক্যাল ক্লাসের 10ম দিনে উপস্থিত
পলিটিক্যাল ক্লাসের সম্মানিত সভাপতি আবুল খায়ের আবুল মিয়া উপস্থিত, 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সফল সভাপতি আকবর আকবর ভাই উপস্থিত, 2 নং সুন্দরপুর ইউনিয়নের যুবলীগ নেতা সোহেল ভাই উপস্থিত, 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগ নেতা যুবলীগ কর্মী আলমগীর ভাই উপস্থিত, 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা লাবলু ভাই উপস্থিত, 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক এক কথা 1 নং ওয়ার্ডের 2 সাবেক সকল সভাপতি আকবর আকবর কাকা উপস্থিত, আমার সমবয়সী ছাত্রলীগ কর্মী প্রান্ত উপস্থিত, স্নেহ ছোট ভাই মারুফ পিটু সহ সবাইকে আমার ফান প্রিয় সবাইকে সংগঠন কইতে তিন মিনিট আবার তাই যে একসময় বক্তৃতা কইলে ছাত্রলীগ কইতে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সবাই মনে করো চতুর্দিকে আওয়ামী লীগ যুবলীগ তোর ব্যাগ বইটা আছে এই সাথে সহ 2 নং সুন্দরপুর ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সহ ওয়ার্ডে 1 নং এবং 2 নং ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন তথা বাংলাদেশ ছাত্রলীগ 2 নং সুন্দরপুর ইউনিয়ন সাংগঠনিক এক ছাত্রলীগ 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে সালাম এবং মজিবীয় শুভেচ্ছা। প্রথমে শুরু করতেছি আজকে আমরা রাজনৈতিক ক্লাসে 10ম দিনে কি কি শিখলাম। আমার পড়ালেখা যে সময় আমি একটু বুঝ জ্ঞান হয়েছে সেই সময় থেকে ছাত্রলীগের দিকে মোটামুটি ভাবে একটু ছিলাম, মাঝে মধ্যে মিটিংয়ে হয়তো ডাক দিত, যাইতাম আসতাম, এভাবে চলতো। এটা ছাড়া আর তেমন একটা ছিল না যে আমি ছাত্রলীগ কেন করি, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় কবে, কেন এই সংগঠনে কি আছে, কিছুই আমাকে বলতো না। ওদের অনেক ছিল নেতা যারা তাদের পিছনে ছিলাম, তাদের উদ্দেশ্য ছিল অন্যটা, তাদের উদ্দেশ্য ছিল একটা সমাবেশে বা একটা আলোচনা সভায় মানুষ জোগাড় করতে পারলে তাদের একটা ফয়দা বা লাভ আছে ওই জায়গায়, ওই কারণে আমাদেরকে ব্যবহার করতো বা আমাদেরকে কিছু শিখাইতো না। তো আজকে এই 10ম দিনে এসে আমি মোটামুটি ছাত্রলীগ সম্পর্কে, ছাত্রলীগের ইতিহাস, ছাত্রলীগের কেন প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্রলীগের উদ্দেশ্য কী, ছাত্রলীগের লক্ষ্য কী, ছাত্রলীগকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে 1971 সালের যুদ্ধের সময় কীভাবে সহযোগিতা করেছে, আরও শিখেছি যে 1952 সালে সহ গণঅভ্যুত্থান সহ আরও যতগুলা বড় বড় ভাষা আন্দোলন, 6 দফা, এই নির্বাচন, মুক্তিযুদ্ধ, ওই যে স্বৈরাচারী আন্দোলন, সর্ব জায়গায় ছাত্রলীগের অগ্রণী ভূমিকা, এই বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা সবকিছু সম্পর্কে কিছু আমার জ্ঞান ধারণা এখান থেকেই নিতেছি। কিছু হ্যাঁ আচ্ছা, আমি আর ছাত্র রাজনীতির ছাত্র নেতারা স্টেট কার্ড আরো কথা বলতে পারছে, সাহসী মনোবল, সাহসী ভূমিকায় কথা বলতে পারে। তুমি এমন ভাবে কথা কইতেছো যে তুমি লজ্জা পাইতেছো খুবই। আচ্ছা, সমস্যা নেই, এটা বলতে সাহসী মনোবল, সাহসী ভূমিকা তুই আস্তে আস্তে আমি আরো জোরে বলতে পারি, সেটা আমার না, সেটা মাইকে করে আর আন্দাজ রিপিট করা কিছু জি গো। তো আজকে 10ম দিনে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি ছাত্রলীগ সম্পর্কে, যে ছাত্রলীগ কেন করি, ছাত্রলীগ প্রতিষ্ঠা হয়েছে কিভাবে, ছাত্রলীগকে প্রতিষ্ঠা করেছে, ছাত্রলীগের উদ্দেশ্য লক্ষ্য, ছাত্রলীগ করলে লাভ, বা ছাত্রলীগের একজন আদর্শ কর্মী হওয়ার চেষ্টা করতেছি। আশা করি আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, ইউনিয়নের আছে, ইউনিয়নের ছাত্রলীগ, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ যারা আছে সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে আরো কিছু শিখতে পারবো, সামনের দিকে আরো কিছু বলতে পারবো নিজে। তো ছাত্রলীগ সম্পর্কে বলা আমি কোনো গুরুর দল সাগরের দল ছাত্রলীগ সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ এশিয়ার বিখ্যাত ছাত্রলীগ, এই ছাত্রলীগের একজন কর্মী বা একজন সদস্য হিসেবে নিজের গর্বিত বোধ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ। তো আমি এটা কি ছাগলের গুরুর দল নয়, আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং যুবলীগ যারা আছে সিনিয়র, তাদের কাছ থেকে আমি আরো কিছু জানবো এবং শিখবো ভবিষ্যৎ জীবনে, বা আরো সামনে যে ক্লাসগুলো আছে ওগুলো নিয়মিত করার চেষ্টা করব এবং অনেক কিছু শিখবো। আর শিখে শুধু একটা কথা আছে যে প্রতিভা থাকলে হবে না, প্রতিভাকে বিকশিত করা প্রয়োজন। প্রতিভাকে বিকশিত না করতে পারলে এই প্রতিভা থেকেও কোনো লাভ নাই। তো আমি আমার নেতৃবৃন্দের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি যে আমাদেরকে সুন্দরভাবে শিখাক,
আমরা সুন্দরভাবে শিখতে পারি। তো এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ওইটা কণ্ঠ খাড়া আলাদা যে সময়টা দেবো এশিয়া বিখ্যাত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সেই ছাত্রলীগের কর্মী বা সদস্য মাকে তা ছেড়ে যেতে বসে ছোটখাটো সংগঠন রয়েছে তাদেরকে ছেড়ে গেলে আমরা একা লাগাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক 1 তথা 1 নং ওয়ার্ডের সিনিয়র কর্মী, আজকের সঞ্চালক কেএম আবেদুমায়ের পান্ত। তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, শান্তি, প্রগতি, ছাত্রলীগের মূলনীতি। আজকে 10ম দিনের পলিটিক্যাল ক্লাসে সভাপতি এবং 2 নং সুন্দরপুর ইউনিয়ন জনাব সম্মানিত আবুল খায়ের আবুল মিয়া, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন যুবলীগের সোহেল মোল্লা ভাই, এবং আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন 2 নং ওয়ার্ডের যুবলীগের নেতা আলমগীর ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগ নেতা রিয়াজ ভাই, আরও উপস্থিত আছেন সোহেল ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের নেতা লাবলু ভাই, আরও উপস্থিত আছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সকল সভাপতি আকবর হোসেন আকবর ভাই সকল, এবং আরও আমার ছোট ভাই সহপাঠী সবাইকে আমার পক্ষ থেকে এবং 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক 1-এর পক্ষ থেকে রক্তিম সালাম এবং শুভেচ্ছা। আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের এই সুন্দর পলিটিক্যাল ক্লাসের উদ্যোক্তাদেরকে, যাদের কারণে আমরা সাহসিকতার সাথে বক্তৃতা দিতে পারতেছি, এবং আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কারণে আমরা এই সুন্দর দেশ স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশ পেয়েছি, যার কারণে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। আমরা জানি যে ছাত্রলীগের পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা এই পলিটিক্যাল ক্লাসের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, যেমন কখন ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং আমরা জানি যে ছাত্রলীগ প্রতিষ্ঠার আরও 1.5 বছর পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। আওয়ামী লীগ প্রতিষ্ঠায় ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। ছাত্রলীগ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যেমন 1947 সালের পর থেকে 1952-এর ভাষা আন্দোলন, 1969 সালের গণ অভ্যুত্থান এবং 1970 সালের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশ ছাত্রলীগ। আমি ছাত্রলীগ করি কারণ আমি মুজিব আদর্শে বিশ্বাস করি, এবং এই ছাত্র সংগঠনটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একটি ছাত্র সংগঠন। ওই কারণে আমি গর্বিত যে আমি বাংলাদেশ ছাত্রলীগ করি। তা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক সুন্দর হয়েছে না ফান্ত? এভাবে সাহসী ভূমিকা, সাহসী মনোবল রাখি। বলো না, তুমি পুস্তক তো আজকে এই পর্যায়ে কি বক্তব্য রাখবে বলো? এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা রাখবেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন আরে যুবলীগ শুরু করাই গান দিতে না। না না, 2 নং সুন্দরপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের 2 সভাপতি পদপ্রার্থী আকবর হোসেন আকবর ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সুন্দর
আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আবুল খায়ের আবুল মিয়া, উপস্থিত 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল ছাত্রনেতা আকবর হোসেন আকবর ভাই, উপস্থিত যুবলীগ নেতা ইব্রাহিম সরুল্লাহ ভাই, উপস্থিত আওয়ামী লীগের অন্যতম সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য বাসার কাকা, উপস্থিত যুবলীগ নেতা সালাউদ্দিন আবদুল ভাই, উপস্থিত সোহেল ভাই, উপস্থিত আমার ইসলাম বাজার ছোট ভাই, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকলকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তথা 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 10ম দিনের পলিটিক্যাল ক্লাসের সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি একটি কথা বলতে চাই, যেটা হচ্ছে যে যাদের মহান উদ্যোগে আমরা এই ক্লাস চলমান এবং আমরা কিছু শিখতে পারতেছি, আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে জানতেছি, ছাত্রলীগের ইতিহাস সম্পর্কে জানতেছি, যুবলীগের ইতিহাস সম্পর্কে জানতেছি, যারা এই সুন্দর একটি আমাদের ক্লাস উপহার দিয়েছেন, প্রধান উদ্যোক্তা আবুল খায়ের আবুল মিয়াকে এবং ছাত্র তত্ত্বাবধানে আকবর হোসেন আকবর ভাই, সোহেল ভাই, বাসার কাকা এবং অর্থনৈতিক সাপোর্ট সহ মোমিন বিসি স্যারকে ধন্যবাদ জানাই। আমার প্রান্তীয় সংগঠন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আমি বাংলাদেশ ছাত্রলীগ করি, আমি মুজিব আদর্শে বিশ্বাসী। আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন করি? আমি বাংলাদেশ ছাত্রলীগ করি 1948 সালের 4 জানুয়ারি বাংলাদেশে একটি সংগঠন, সর্বপ্রথম সংগঠন প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে সংগঠনটির নাম ছিল বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগের হাত ধরে বাংলার ভাষা থেকে শুরু করে সর্বোপরি আজকে পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ ছাত্রলীগ। 1948 সালে প্রতিষ্ঠিত হয় এই ছাত্রলীগ। 1952 সালে ভাষা আন্দোলন, যে আন্দোলন আমরা পেয়েছি মায়ের ভাষা বাংলা ভাষা, যে আন্দোলনের মাধ্যমে আমি আপনার সকলের প্রয়োজন অনুযায়ী নিজস্ব ভাষায় কথা বলতেছি, স্বাধীনতা পেয়েছি, সেটা হচ্ছে ছাত্রলীগের ভূমিকায়। 1962 সালে শিক্ষা কমিশন আন্দোলন, 1967 সালে 6 দফা, 1969 গণ অভ্যুত্থান, 11 দফা আন্দোলন, 1970 নির্বাচন, 1971 7ই মার্চের যে রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ভাষণের কে বিশেষ করে আমরা 1971 সালের জন্য আমরা বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসি। 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি মুজিব বাহিনী হিসেবে। যে মুজিব বাহিনী গঠন করে আমরা বাংলাদেশ ছাত্রলীগে অংশগ্রহণ করেছি মুক্তিযোদ্ধায়। এই মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি এবং এই বিজয় লাভের মাধ্যমে সারা পৃথিবীর সারা মানচিত্রের বুকে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে পরিণত হয়েছে। আজকের আমরা যে যারা এখানে দাঁড়িয়ে কথা বলতেছি, আমরা খুব সহজেই আমরা আমাদের স্বাধীনতা পেয়ে গেছি আমরা মনে করতেছি, কিন্তু আসলে আমরা সহজে স্বাধীনতা পাই নাই। এই স্বাধীনতার পেছনে আমাদের হাজারো ছাত্রলীগ, আমাদের হাজারো ত্যাগী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা প্রাণ দিতে হয়েছে। আজকে ছাত্রলীগ যারা আমাদের এই ক্লাসকে নিতে বিভিন্নভাবে কটূক্তি করতেছেন, তাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আসেন, দেখেন আসলে এখানে কি চলতেছে, কি হইতেছে। যে ছাত্রলীগ আজকে আমার ইসলামাবাদের ছোট ভাইরা বলেছিল যে ছাত্রলীগ আমরা শুধু এমনি এমনি করেছি, আমাদের বড় ভাইরা করে, আমাদের পারিবারিক, আমার আব্বা আওয়ামী লীগ করে, এই জন্য আমি ছাত্রলীগ করি। আসলে কিন্তু ছাত্রলীগ এই জন্য আমরা করা উচিত, এই জন্য ছাত্রলীগ করা উচিত না। ছাত্রলীগ করা উচিত ছাত্রলীগের মূল তাদের স্বাধীনতা যুদ্ধে এবং বর্তমানে ছাত্রলীগের ভূমিকা কি, ছাত্রলীগের ইতিহাস জেনে ছাত্রলীগ করা উচিত। ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য, যেন আগামীতে আমরা আরো ভালো কিছু করতে পারি। সকলের কাছে এই আহ্বান রাখি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আকবর হোসেন আকবর ভাইকে ওনার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন 2 নং সুন্দরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক